ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমার রিসেন্টলি যে ইউটিউবে ভিডিওগুলো আমি পাবলিশ করছি এর থাম্বনেইলগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমি এই বিষয়টা নিয়ে অনেক দিন থেকেই ভাবছিলাম যে থাম্বনেইলে কিছুটা পরিবর্তন আনা দরকার। কারণ অলরেডি আমার ইউটিউব চ্যানেলে 700+ ভিডিও আমি আপলোড করে ফেলেছি। এখন ইউটিউবের যে অ্যানালিটিক্স তার মধ্যে আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটাও আমি বুঝছি। তো যেহেতু আমি নিজেই ভিডিও শ্যুট করি, তারপরে নিজেই ভিডিও এডিটিং করি, নিজেই থাম্বনেইল বানাই, তারপর সেটাকে পাবলিশ করি বা এসইও টুকটাক যতটুকু করি সব নিজেই করি। তো আমি চাইলেও আসলে সময় দিতে পারি না, কিন্তু সময় বদলেছে। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম কয়েকদিন, যে একটুখানি শ্রম দিলে বা সময় দিলে আপনি নিজেও এআইয়ের সহায়তা নিয়ে আপনি খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যে একটা থাম্বনেল তৈরি করতে পারবেন, যেটা আসলে গতানুগতিক নর্মালি আমরা যে সমস্ত থাম্বনেলগুলো বানাই তার চাইতে কিন্তু দেখতে ভালো হয়। তো এই বিষয়টা মনে করলাম যে আমি আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি যে আমি কোন কোন সাইট দিয়ে এর মধ্যে আমি চেষ্টা করেছি থাম্বনেলগুলো বানানোর জন্য। তো বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা যারা এখনও এআই দিয়ে থাম্বনেল তৈরি করছেন না তারা হয়তো চেষ্টা করতে পারবেন। তো চলুন বিষয়গুলো আমি একটু দেখাই। সবগুলো সাইট থেকে হয়তো দেখাবো না, কিন্তু একটা সাইট থেকে যে আমি করেছি সেই বিষয়টা, কিভাবে আমি প্রম্পটটা লিখেছি বা প্রম্পটের এগেনস্টে তারা কিভাবে আমাকে এইটাকে রেডি করে দিয়েছে সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স দেখেন, ডেস্কটপের উপরে থাম্বনেইল ইনফো বলে একটা ওয়ার্ডের ফাইল দেখা হচ্ছে। এটাকে আমি ওপেন করি। এখন দেখেন এখানে আমি 1 2 3 4 5টা সাইটের নাম লিখে রেখেছি। তো প্রথমটা হচ্ছে thumbmagic.co, এইটা। দ্বিতীয় যেটা, এটা অবশ্য থাম্বনেইল তৈরি করার জন্য না, এটা হচ্ছে watermarkremover.io। এখানে যে কোনো ছবি বা ইমেজের উপরে যদি কোনো ওয়াটারমার্ক দেওয়া থাকে তাহলে সেটা আপনি ওয়াটারমার্কটা তুলে ফেলতে পারবেন। তো এইটা আমি খুব প্রায়শই ইউজ করি, সেই জন্য এখানে আমি এটা রেখে দিয়েছি। আর বাকি এখানে যে দেখছেন 1টা 2টা 3টা 4টা দিয়েই কিন্তু আমি এর মধ্যে থাম্বনেল তৈরি করেছি। এর মধ্যে যে quillboard.com আছে, তারপরে ইউটিউব এআই থাম্বনেল মেকার আছে, তারপরে লাস্টলি যেটা আমি করেছি একদম শেষে সেটা হচ্ছে gemini.google.com। তো যেহেতু আমরা সবাই গুগলের ভক্ত, তো গুগল থেকে আমি একটু ট্রাই করলাম। তো দেখলাম যে ভালোই হচ্ছে, খারাপ না মোটামুটি, এবং খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে দিচ্ছে। তো আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা নিজের মতো করে প্রত্যেকটা সাইটে গিয়ে চেষ্টা করে দেখতে পারেন। তবে gemini.google.com-এ এটা দিয়ে আমি রিসেন্টলি করেছি একটা থাম্বনেল, সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই। তো এখন আমি জেমিনির ওয়েবসাইটে যাওয়ার জন্য যেটা করতে হবে আপনারা সবাই জানেন, এখানে যে কন্ট্রোল ধরে রেখে এখানে ক্লিক করলে আপনি এই সাইটে আপনাকে নিয়ে যাবে। আর এই লিঙ্কগুলো সবই আমি আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমি লিখে দেবো, এই লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এই সবগুলো সাইটের অ্যাড্রেস। আমি একদম জাস্ট এক্স্যাক্টলি কপি করে দিয়ে দেবো। আমি অ্যাকসেপ্ট অল করছি। এখন দেখেন ভিউয়ার্স, আর লাস্টলি আমি যে থাম্বনেইল করেছিলাম একটা এখান থেকে, মানে কত সহজে করা যায় সেটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মূলত আসলাম। ইউটিউব থাম্বনেল ক্রিয়েশন গাইড। প্রথমে আপনি যে কোনোভাবে, কথার কথা আমি একটা দেখাই, যে কোনো একটা দেখাই। প্রথম আমি লিখেছিলাম আই ওয়ান্ট টু মেক এ ইউটিউব থাম্বনেইল। তো এইটা দিয়ে যখন আমি এন্টার করলাম, সাথে সাথে এই মেসেজগুলো আমাকে অটোমেটিকভাবে জেনারেট করে দিল যে তুমি যদি একটা ইফেক্টিভ থাম্বনেইল তৈরি করতে চাও তাহলে আমাকে কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে। এখানে 5টা ফোকাস বিষয় দিয়েছে। হোয়াট ইজ দ্য টপিক অফ ইউর ভিডিও, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ থাম্বনেইল, হোয়াট ইজ দ্য মোড অফ ইমোশন। আপনি ইন ডিটেলসে যত লিখবেন তত স্পেসিফিকভাবে দিবে। তো আমি আসলে এই প্রম্পটগুলো কারো কাছে শিখিও নাই বা কারো কাছে দেখি নাই বা ধারণা নিয়ে নিজের মতো করে লিখেছি। এটা দেওয়ার পরে আমি পরবর্তীতে জাস্ট খালি আমি এটা ভেবে লিখেছি টপিক অফ মাই ভিডিও ইজ, মানে ভিডিওর আমরা যে টাইটেলটা দিই সেটা আমি একটা কোটেশন মার্কের মধ্যে দিয়েছি। টপিক অফ মাই ভিডিও ইজ হাউ টু ডিলিট আনডিলিটেবল ফাইলস অ্যান্ড ফোল্ডার্স ইন উইন্ডোজ 7/8/10/11। তো এইটা দিয়ে আমি যখন এন্টার করেছি দেখেন খুব অল্প সময়ের মধ্যে, এটা আসলে ফার্স্ট দেওয়া আছে, খুব অল্প সময়ের মধ্যে আমাকে কিন্তু এটা দিয়ে দিয়েছে। তো আমি আসলে অবাক হয়ে গেলাম যে আমি ঠিক যেরকম টাইপের একটা ইয়ে চাচ্ছিলাম, থাম্বনেল চাচ্ছিলাম, ঠিক সেরকম টাইপের একটা থাম্বনেল কিন্তু সে তৈরি করে দিয়েছে। তো আপনারা যে কাজটা করতে পারবেন, এখানে আমি লিখেছি যে
সোয়াপ মাই ফেস ইন দিস থাম্বনেল। তো এখানে এইটা দিলে আপনার ফেসটা এখানে ও মোটামুটিভাবে যতটুকু সম্ভব ততটুকু বসায় দিবে। এটা একটা গেল। তো এরপরে আমি আরেকটা তৈরি করেছিলাম। তো সেখানে কিন্তু আমি আমার ছবি হিসাবে এখানে কিন্তু আমি আমার ছবিটা দিয়েছিলাম। এই যে ভিডিও টপিক ইজ হাউ টু চেঞ্জ দ্য কালার অফ ইউর ফোল্ডার অন উইন্ডোজ 10, ইউজ মাই পিকচার অ্যাটাচড উইথ দিস মেসেজ। তো এখানে আপনি কিন্তু এই যে টপিকটা লিখবেন, এখানে কিন্তু আপনি আপনার ছবিটা কিন্তু দিতে পারবেন। ছবিটা দেওয়ার জন্য আপনাকে যে কাজ করতে হবে, এই যে এখানে যোগ করে এখান থেকে আপনি কিন্তু আপলোড ফাইলস হিসেবে আপনি আপনার ছবিটা যোগ করে দিয়ে বলে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে দেখেন খেয়াল করে যে এই ছবিটা দেওয়ার পরে ওরা কিভাবে একটা আমাকে তৈরি করে দিল। এরপরে আমি একবার চেষ্টা করলাম যে ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল বানিয়ে দাও যার টপিক হলো অটো ডাবড বন্ধ করে বাংলা ভাষায় ভিডিও দেখবেন যেভাবে। তো এইটা দেওয়ার পরে আমাকে যে বিশ্লেষণ দিল যে আমি তো এক ভাষা মডেল, তাই এই বিষয়ে সাহায্য করতে পারবো না। এক ভাষা মডেল বলতে আমার কাছে যেটা মনে হয়েছে জেমিনিতে ইংরেজিতে লিখতে হয়, বাংলাতে লিখলে খুব সম্ভবত হবে না। তো তারপরে আমি ইংরেজিতে লিখলাম যে এইভাবে আই ওয়ান্ট টু মেক, এইভাবে লিখলাম এবং দেখেন লিখছে যে ইউজ মাই পিকচার অ্যাটাচড উইথ দিস মেসেজ। তো আমি কিন্তু এই মেসেজের সাথে আমি যেভাবে বললাম আপনাদেরকে, তো এইভাবে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের ছবিও অ্যাড করে দিতে পারেন এই মেসেজের সাথে। তখন অটোমেটিক্যালি কিন্তু আমাকে এটা দিয়ে দিয়েছে। এরপরে আবার আমি নেক্সট লাইনে গিয়ে লিখলাম রিমুভ মাই ফেস অ্যান্ড মেক অ্যানাদার ডিজাইন, মানে আমি আমার ফেসটাকে মুছে দিতে বললাম এবং আরেকটা ডিজাইন করতে বললাম। সেক্ষেত্রে দেখেন তারা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ করে আমাকে কিন্তু এরকমভাবে দিয়েছে। তো এই বিষয়গুলো আসলে এত সহজ এবং এত দ্রুত হচ্ছে, প্রায় 2 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, 3 মিনিটের মধ্যে। তো অথচ আমি আগে একটা সফটওয়্যার ছিল, আমি আপনাদেরকে দেখাই, সেই সফটওয়্যার দিয়ে কিন্তু আমি ম্যানুয়ালি থাম্বনেলগুলো তৈরি করতাম, এই যে ফটোস্কেপ। যারা একেবারে নতুন শুরু করতে চান এখান দিয়ে চমৎকারভাবে একটা আপনি থাম্বনেল তৈরি করে নিতে পারবেন ফটোস্কেপ ভার্সন 3.7 দিয়ে। তো পরে আমি দেখলাম যে এত ঝামেলা না করে আমি সরাসরি যদি হচ্ছে এই যে গুগল জেমিনির সাহায্য নিই, ফ্রিতে আমি এখান থেকে করতে পারতেছি। তবে আমার কাছে যেটা মনে হয় আপনারা যদি পেইড কোনো ভার্সনের মাধ্যমে করেন তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর, কাস্টমাইজেবল এবং দৃষ্টিনন্দন করতে পারবেন। তো এটার জন্য খুব সম্ভবত পিকজেলসটা খুব ভালো একটা সাইট। পিকজেলস সম্ভবত খুব ভালো সাইট, আপনারা দেখতে পারেন পিকজেলস এআই থাম্বনেল। এই যে পিকজেলস এআই থাম্বনেল মেকার। তো আমি এর মধ্যে অনেকগুলো সাইট ঘাটাঘাটি করেছি যার মাধ্যমে আমি থাম্বনেল তৈরি করতে পারি। তবে আমার কাছে মনে হয়েছে যে এরা অনেক বেশি প্রফেশনাল। আপনারা যদি পেইড সার্ভিস নিতে চান সব সাইটের চাইতে এই সাইটটা হচ্ছে অনেক বেশি সমৃদ্ধ এবং কোয়ালিফাইড একটা সাইট। আপনারা এখান থেকে তৈরি করতে পারেন। এখান থেকে আপনি ফ্রি ক্রেডিট নিয়ে কিছু তৈরি করতে পারবেন প্রথম দিকে, আর পরবর্তীতে যদি পারচেস করে নেন পেইড ভার্সন তাহলে তো আপনি আনলিমিটেড নিজের মতো করে নিতে পারবেন। ভিউয়ার্স, আজকের ভিডিওটা যদি আপনাদের জন্য সাপোর্টিভ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে যাবেন। আর আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস সবসময় প্রত্যাশা করি, সেটা হচ্ছে যে আপনারা বেশি বেশি কমেন্টস করেন, যাতে কমেন্টস দেখে সেই কমেন্টসের উপরে বেসিস করে আমি নেক্সট ভিডিওগুলো তৈরি করতে পারি যা আপনাদের জন্য হেল্পফুল হয়। তো আপনাদের কমেন্টস এবং মতামতের অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালোই থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।